আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর। খরা, নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জনজীবনকে কঠিন করে তুলেছে। ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে একমাত্র স্কুলটিও। ফলে এখানকার কন্যা শিশুদের পড়াশোনার পথ থমকে যাওয়ায় বেড়ে গেছে বাল্যবিবাহ। বিস্তারিত দেখুন রোজিনা সুলতানার বিশেষ প্রতিবেদনে। নদী ভাঙন যেন চরবাসীর জীবনে বড় অভিশাপ। ভাঙন কবলিত এমন এক বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর। পদ্মার ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা, কমিউনিটি ক্লিনিক ও মাধ্যমিক বিদ্যালয়। অভাব সেখানে নিত্যসঙ্গী, নেই শিক্ষার পরিবেশ। চরাঞ্চলে তাই প্রকট বাল্যবিয়ের প্রবণতা। বাবা মা যেখানে দিবে সেখানে করতে হবে। স্কুল ভাঙা গেল, এখন আর পড়ার ছিল না। আচ্ছা, এই যে আমাদের এখানে স্কুল নাই, ভাঙনের লাগি বাড়িঘর লিয়া নাই, মাস্টার নাই, লেখাপড়া নাই, তার জন্য মানুষ দিয়ে দেয়। এই স্কুল এখানে ছিল, হাই স্কুল প্রথম আলো চালাইতো, এটা আপনার নদীগর্ভে চলে যাওয়ার কারণে এরা ভাঙিয়ে চলে গেছে। এলাকায় তো সেরকম স্কুল কলেজ না থাকায় অনেকেই বাল্য বিবাহের শিকার হয়, কারণ মা বাবারা বাচ্চাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, যার কারণে মেয়েদেরকে বিবাহ দিতে বাধ্য হয়। কোনো রকমে 12 বছর পেরুলেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। বছর পেরুতেই নুরবানু, পারুল, মুর্শিদার মতো বালিকারা হয়ে ওঠেন মা। চিকিৎসক জানান, বাল্যবিয়ে আর অকালে গর্ভধারণের কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন কিশোরীরা। বাড়ে প্রসূতি মৃত্যুর ঝুঁকি, আর সন্তানরাও ভোগেন অপুষ্টিতে। 13 বছর 14 বছরে বিয়ে দিল, 15 বছরে বাচ্চা নিল। তার প্রাথমিক অবস্থায় তাদের সমস্যা হয়, আর কি ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, মামলা ও আইনি ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে না বাল্যবিয়ে। তবে এর ক্ষতিকর প্রভাব নিয়ে চলছে চরবাসীকে সচেতন করার চেষ্টা। পুরা এলাকাটা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। যারা আছে অনেক কষ্ট করে আছে, উঠান বৈঠকের মাধ্যমে যদিও সচেতন করেছি, তারপরেও তারা ক্লাস 4-5 একটা মেয়ে ওঠার পরে তার বিয়ে দিয়ে দেয়। আমরা তাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও এটা রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। কেউ 333 বা 999-এ কল দেয়, আমরা তৎক্ষণাৎ বাল্যবিবাহটি বন্ধ করি স্থানীয় প্রশাসনের সহযোগিতায়। প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমরা আরও কিছু সচেতনতা কার্যক্রম এবং সেখানে কিভাবে বাল্যবিবাহ রোধ করার জন্য মানুষ নিজেই প্রশাসনের হেল্প নিতে পারে, এই বিষয়গুলো তাদেরকে আমরা জানানোর জন্য পদক্ষেপ নিচ্ছি। নদী ভাঙনের কারণে বর্তমানে চরখিদিরপুরের আয়তন কমে দাঁড়িয়েছে মাত্র 2 বর্গ কিলোমিটার, আর সেখানে বসবাস করেন প্রায় 800 থেকে 900 জন। রোজিনা সুলতানা, রোজি, পদ্মা নিউজ, চরখিদিরপুর, রাজশাহী। দেশের 4 জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত পৃথক ঘটনাগুলো ঘটে। খাগড়াছড়িতে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ছিল বজ্রপাত। এ সময় দীঘিনালা গোরস্থান পাড়ায় বজ্রপাতে বসত ঘরে আগুন ধরে মারা যান মা হাসিনা বেগম ও সন্তান হানিফ। এছাড়া রামগড়ের হাজাল ছড়ার বাড়ির উঠানে 2টি গরুসহ কৃষক গণজ মারমার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজাপাড়া ঘোনারবাড়ি এলাকায় ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী রূপা এবং তার ছোট ছেলে তাইজুল ইসলাম মারা গেছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতে হোটেল বাবুর্চি ওয়াজেদ আলী খানের মৃত্যু হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের নোয়াখালীর 3টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2 চেয়ারম্যান প্রার্থী ও 2 ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল। অপরদিকে 3টি উপজেলায় 37 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ASM সেলিম।
শাহাদাত হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিকভাবে উল্লেখ না করে তথ্য গোপন করা হয়েছে। এজন্য বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ASM সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আগামী 29 মে নোয়াখালী সদর উপজেলা, বেগমগঞ্জ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। ডাকটিকিট, কোনোটি কাগজের, কোনোটি কাঁচ, প্লাস্টিক বা স্বর্ণের, আবার কোনোটি টিন ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। চোখে না দেখলে ভাবাই যায় না যে কাঠ, প্লাস্টিক বা স্বর্ণ দিয়ে তৈরি ডাকটিকিটের একসময় প্রচলন ছিল। দেশি বিদেশি সহ 1000-এর বেশি ডাকটিকিট নিয়ে হচ্ছে বরেন্দ্র পেক্স 2024 শীর্ষক ডাকটিকিট প্রদর্শনী। রোববার রাজশাহী মহানগরীর একটি হোটেলে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির উদ্যোগে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের প্রথম চিঠি লেখার খাম ও ডাকটিকিট। এছাড়া বর্তমান সময়ের খামও রয়েছে ব্রিটিশ আমলের ডাকটিকিট, অ্যারোগ্রাম। 25 জন সংগ্রাহকের ডাকটিকিট নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বৈদ্যুতিক ট্রান্সফরমার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকালে দুর্ঘটনাটি ঘটে। কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, প্রায় 1 ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ATM আব্দুস জাহের বলেন, বজ্রপাত ও ঝড় বৃষ্টি হওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে লাইন চালু করলে সাবস্টেশনের সুইচ ইয়ার্ডে একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়। অনলাইন জুয়ায় হেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে গলায় ফাঁস নিয়ে রাজিউর রহমান রাজু আত্মহত্যা করেছেন। শনিবার রাতে তার শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। যুবকের স্ত্রী মর্জিনা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, গেল 6 মাস ধরে রাজু অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। শনিবার সারাদিন ঘরে একা বসে অনলাইনে জুয়া খেলেছে। 70,000 টাকাও ছিল তার কাছে। এর আগে জুয়া খেলে 6 মাসে 20 লাখ টাকা হেরেছে। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ দেখেনি। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় রাতে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ পায়। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিশাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।